ভাঙা ছাদ, বেরিয়ে এসেছে রড কার্নিশের বড় ফাটল, ধসে পড়ছে প্লাস্টার। শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পুরাতন এই ভবনটি পরিত্যক্ত ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এতে জরুরি সেবা চলছে স্টাফ কোয়ার্টারে, রোগীদের চিকিৎসা দেওয়া হচ্ছে প্রশাসনিক ভবনে, বহির্বিভাগের বারান্দা এমনকি সিঁড়িতেও ভর্তি রাখা হচ্ছে রোগীদের, যাদের বেশিরভাগই চিকিৎসা নিচ্ছেন মেঝেতে। যদিও ১ বছর আগে পাশের একটি ভবনে ২ তলা সম্প্রসারণের কাজ শুরু হলেও মাঝপথে বন্ধ হয়ে যায় প্রকল্প। হাসপাতালের ৩১টি পদের বিপরীতে চিকিৎসক মাত্র ৭ জন, ফলে চিকিৎসা সেবা না পেয়ে প্রতিদিন ফিরে যাচ্ছেন ৩ শতাধিক রোগী। এই থানায় যত জনবল আছে সেই হারে শ্যামনগরে থাকার পরিবেশ নেই হাসপাতালে। সবসময় আমাদের রুগী নিয়ে দৌড়ে থাকে সাতক্ষীরা, রাস্তাও ভালো না, আমরা যেতে পারি না, আমাদের অনেকে রাস্তার মাঝখানে যে রুগী মারা যায়। এদিকে হাসপাতালের এক্স-রে ও আল্ট্রাসোনোগ্রাম মেশিনও দীর্ঘদিন ধরে অকেজো, বন্ধ প্যাথোলজি বিভাগের কার্যক্রম। অন্যদিকে ভর্তি হলেই নানা অজুহাতে রোগীদের পাঠিয়ে দেওয়া হচ্ছে সাতক্ষীরা সদর হাসপাতাল বা মেডিকেল কলেজ হাসপাতালে। হাসপাতালে মেশিনপত্র তেমন ভালো নেই, পরীক্ষা নিরীক্ষা তেমন ভালো হয় না, যার কারণে হচ্ছে রুগী কষ্ট পায়। সরকারি হাসপাতালে যাই জিনিসপত্র যদি না থাকে তাহলে আমরা কোথায় যাবো? যদি এইখানে হতো তো আমরা খুব ভালো চিকিৎসা পেতাম। স্বাস্থ্যসেবা ব্যাহত হলেও কর্তৃপক্ষ বলছে সীমিত জনবল নিয়েই সেবা দেওয়ার চেষ্টা করা হচ্ছে। তবে এ বিষয়ে সাতক্ষীরা স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কোনো কর্মকর্তা ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি। রোগীগুলো যখন অসুস্থ হয়ে আসে তাদেরকে বেড না দিতে পেরে ফ্লোরিং করা, এটা আসলে আমাদের জন্য কষ্ট হয়, আর রোগীর সাথে সাথে তো সাফার করে। আর এখানে আমার চিকিৎসা সংকট আছে মারাত্মক রকমের। সুন্দরবন উপকূলের ৪.৫ লাখ মানুষের একমাত্র চিকিৎসা কেন্দ্রটি এভাবে খুঁড়িয়ে চলতে থাকলে সাধারণ মানুষের চিকিৎসা অধিকার বড় ধরনের সংকটে পড়বে বলে শঙ্কা স্থানীয়দের। আহসান রাজীব, এখন সাতক্ষীরা।